হ্যালো এভরিওয়ান, আশা করি প্রত্যেকজন ব্যক্তি ভালো আছেন। আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা কিভাবে আর্নিং ডিজিটাল ই লার্নিং প্ল্যাটফর্মে প্রোডাক্ট সেল করবেন সেই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। চলেন আর না কথা বলে ভিডিওটা শুরু করা যায়। প্রোডাক্ট সেল করার জন্য আপনাদের সর্বপ্রথম কাজ থাকবে যে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে। অ্যাকাউন্টটা লগ ইন করতে হলে অবশ্যই ক্রোম ব্রাউজার বা গুগল ব্রাউজার প্রয়োজন হবে। আমি ডিরেক্ট হচ্ছে ক্রোমে চলে যাব। ক্রোমে যাওয়ার পর আমি সার্চে গিয়ে earningdigital.org লিখে সার্চ করে দেন আমাদের যে কোম্পানির সাইট সেখানে চলে যাওয়ার পর সেখানে আমাদের হচ্ছে যে অ্যাকাউন্টটা রয়েছে সেই অ্যাকাউন্টটা আমি লগ ইন করে নিয়ে নিব। এখানে যে লগ ইন নামে যে অপশন রয়েছে সেখানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পর দেন আমরা হচ্ছে লগ ইন অপশনে পেয়ে যাব। দেন এখানে আমরা কি করবো হচ্ছে আপনার নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আইডিটা লগ ইন করে নিয়ে নিব। আশা করি এতটুকু বিষয় আপনাদের প্রত্যেকজন ব্যক্তির জানা রয়েছে। দেন আইডিটা লগ ইন করার পর আপনাদের এখন কাজ থাকবে যে উপরের দিকে যে 3 লাইন রয়েছে সেই 3 লাইনে একটা ক্লিক করব। এখানে যে 3 লাইন রয়েছে সেখানে ক্লিক করার পর দেন আপনারা হচ্ছে ভিজিট সাইট নামে একটা অপশন পেয়ে যাবেন, সেখানে একটা ক্লিক করবেন। ভিজিট সাইটে ক্লিক করার পর দেন আপনারা হচ্ছে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর আপনার প্রোডাক্টগুলো পেয়ে যাবেন যে এখানে কি কি প্রোডাক্ট রয়েছে। এখানে কি কি প্রোডাক্ট রয়েছে সেগুলো আপনারা পেয়ে যাবেন। সো নিচের দিকে যে দুইটা প্রোডাক্ট সেগুলো এখন বর্তমান আপনার চলমান থাকবে, মানে আপনার প্রোডাক্টগুলো সেল করতে পারবেন। এই যে আপনার একটা রয়েছে, এখানে একটা রয়েছে, দুইটা প্রোডাক্ট আপনি সেল করতে পারবেন। বাকি আরো প্রোডাক্ট এখানে অ্যাড করে দেওয়া হবে, সেগুলো আপনারা সেল করতে পারবেন। এখন পিকচারটা শো করতেছে না, আশা করি খুবই তাড়াতাড়ি আপনার পিকচার গুলো দেখতে পারবেন। এবং এগুলো কিসের প্রোডাক্ট সেগুলো আপনাদের টিম লিডার আপনাদেরকে পিকচার ভিডিও সেগুলো দিয়ে দিবে, তাদের কাছ থেকে কালেক্ট করে নেবেন। দেন ওই মোতাবেক আপনি হচ্ছে আপনাদের হচ্ছে যে যারা ক্রয় করবে, যারা কিনতে যাচ্ছে তাদেরকে আপনি দেখাতে পারবেন, বা এগুলোর মাধ্যমে আপনি মার্কেটিং করতে পারবেন ওই ভিডিও এবং হচ্ছে পিক দিয়ে। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনারা কিভাবে প্রোডাক্ট গুলো সেল করবেন সেটা কিন্তু আপনাদের জানা নেই, বা কিভাবে হচ্ছে অর্ডার করতে হয় সেটা কিন্তু আপনাদের জানা নেই। ধরেন একজন ব্যক্তি সে প্রোডাক্টটা কিনতে যাচ্ছে, এই প্রোডাক্টটা সে কিনতে যাচ্ছে। তো এখন সে যদি এই প্রোডাক্টটা কিনতে চায় তাকে হচ্ছে কিভাবে আপনার মাধ্যমে সে কিনবে, সেটার জন্য আপনার নিচের দিকে দেখেন একটা প্রোডাক্ট নামে যে অপশন রয়েছে, সে প্রোডাক্টে ক্লিক করার পর একটা লিঙ্ক পেয়ে যাবেন। সেই লিঙ্কটা যদি আপনি মনে করেন তাকে শেয়ার করে দেওয়ার জন্য তাহলে তাকে শেয়ার করে দিতে পারেন। আর যদি না মনে করেন যে না আমি করে দিচ্ছি, সবকিছু পূরণ করে দিচ্ছি তার কাছে ইনফরমেশন নিয়ে, তাহলে আপনি তার কাছে ইনফরমেশন নিবেন, নেওয়ার পরে লিঙ্কে ক্লিক করে আপনি সকল ইনফরমেশন পূরণ করে দিবেন, তাহলে হয়ে যাবে। দেন ওই ব্যক্তিরা যখন প্রোডাক্টটা তার হাতে পেয়ে যাবে, নিচের দিকে কমিশন লেখা থাকবে, দেখেন নিচের দিকে যে কমিশন লেখা থাকবে সেই কমিশনটা আপনি পেয়ে যাবেন। নিচের দিকে যে কমিশনটা রয়েছে সেই কমিশনটা আপনাদের অ্যাকাউন্টে অটোমেটিক যোগ হয়ে যাবে। আচ্ছা, ধরেন আমি এখন হচ্ছে একজন ব্যক্তি, সে প্রোডাক্টটা কিনতে যাচ্ছে আমার মাধ্যমে। সো আমি এখন সে বলছে যে এই প্রোডাক্টটা সে কিনবে। দেন আমি কি করব, এখানে নিচের দিকে যে আপনার প্রোডাক্ট নামে যে অপশন রয়েছে, দেখেন প্রোডাক্ট নামে যে অপশন রয়েছে সেখানে আমি কি করব, একটা টাচ করব। টাচ করার পর দেন আমার সামনে একটা লিঙ্ক শো করবে, দেখেন একটা লিঙ্ক শো করবে। এই লিঙ্কে আমি যে ওকে নামে যে অপশন রয়েছে ওকেতে ক্লিক করে লিঙ্কটা আমি কপি করে নিব। লিঙ্কটা কপি করে নেওয়ার পর আমি নর্মালি ভাবে যেখানে মন চায় সেখানে আপনারা চলে যাবেন, হয়তো বা হোয়াটসঅ্যাপে হোক বা যেখানে মন চায় সেখানে আপনি চলে যাওয়ার পর এই লিঙ্কটা আপনি হচ্ছে সেখানে শেয়ার করে দিবেন। মানে মেনলি হচ্ছে লিঙ্কটা আপনি সেখানে শেয়ার করে দিবেন। আমি হচ্ছে লিঙ্কটা এখানে কপি পেস্ট করে দিলাম, যে লিঙ্কটা আমি কপি করলাম সেটা আমি কপি পেস্ট করে দিলাম। কপি পেস্ট করে দেওয়ার পর দেন আপনারা হচ্ছে যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটার উপর হালকা করে একটা টাচ করবেন। হালকা করে এটা টাচ করার পর আপনাকে ডিরেক্ট কিন্তু সেই আপনার ইন্টারফেসে নিয়ে যাবে। আপনার প্রোডাক্টের এখানে পিকচারটা দেখা যাবে, দেন প্রোডাক্টের নাম দেখা যাবে, প্রাইস দেখা যাবে, অফার প্রাইস দেখা যাবে। দেন এখানে আপনার হচ্ছে বাই নাও যে অপশন রয়েছে, যদি আপনি তার যে প্রোডাক্টটা কিনতে যাচ্ছে তার কাছে আপনি ইনফরমেশন নিয়েছেন, আপনি হচ্ছে জাস্ট পূরণ করে দিবেন, সেক্ষেত্রে আপনি করতে পারেন, সেটা আপনাদের জন্য বেটার হবে। তো বাই নাও যে অপশন রয়েছে, বাই নাওতে আপনারা কি করবেন, এটা ক্লিক করবেন। বাই নাওতে ক্লিক করার পর দেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে, যেখানে হচ্ছে আপনার নেম দিতে হবে, তারপর কয়টা প্রোডাক্ট কিনবেন সেটার সংখ্যা, তারপর ফোন নাম্বার, তারপর অ্যাড্রেস, মানে যেখানে প্রোডাক্টটা ডেলিভারি হবে, মানে আপনি কোথা থেকে প্রোডাক্টটা হচ্ছে রিসিভ করবেন সেটা। দেন হচ্ছে ডেলিভারি এরিয়া, মানে আপনার ঢাকার ভিতরে নাকি ঢাকার বাইরে সেটা সিলেক্ট করতে হবে। আচ্ছা, সেটা আমি আপনাদের সামনে পূরণ করে দেখাচ্ছি। তো সর্বপ্রথম হচ্ছে এখানে ফুল নেম হচ্ছে ধরেন আমি এখানে নাম দিয়ে দিলাম, একটা নাম দিয়ে দিলাম। নাম দিয়ে দেওয়ার পর হচ্ছে প্রোডাক্ট কোয়ালিটি এখানে মানে একটাই আমি কিনতে যাচ্ছি তো একই থাকুক। তারপর ফোন নাম্বার, এখানে হচ্ছে আমি আমার নাম্বারটা দিয়ে দিব, মানে যে নাম্বার দিয়ে তারা আমার সাথে কথা বলবে সেই নাম্বারটা আমি এখানে দিয়ে দিব। মানে অবশ্যই নাম্বারটা কিন্তু তারা কিন্তু কন্ট্যাক্ট করবে, যদি কন্ট্যাক্ট না করে তাহলে কিন্তু প্রোডাক্টটা অবশ্যই আপনার মানে হবে না, ডেলিভারি কিন্তু কনফার্ম হবে না।
মানে মানে প্রোডাক্টটা কিন্তু কনফার্ম হবে না, অর্ডারটা কিন্তু কনফার্ম হবে না। সেটার জন্য অবশ্যই নাম্বারটা সঠিক দিতে হবে। দেন শপিং অ্যাড্রেস, এই অ্যাড্রেসের এইখানে আপনার যে অ্যাড্রেস থাকবে, মানে যেখানে হচ্ছে ডেলিভারি ম্যানটা আপনার কাছে পৌঁছাবে বা আপনি সেখান থেকে রিসিভ করবেন, সেই অ্যাড্রেসটা আপনি এখানে লিখে দিবেন। নর্মালি ভাবে আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে একটা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। সাভার ঢাকা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর নিচের দিকে দেখেন ডেলিভারি এরিয়া নামে যে অপশন রয়েছে ইনসাইড ঢাকা, এখানে আমি একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে ইনসাইড ঢাকা, একটা হচ্ছে আউটসাইড ঢাকা। সো এইখানে ইনসাইড যেটা রয়েছে মানে ঢাকার ভিতরে যদি থাকে তাহলে ইনসাইড থাকবে, আর যদি ঢাকার বাইরে থাকে তাহলে আউটসাইড থাকবে। সো যেহেতু সাভারটা ঢাকার ভিতরে, সেক্ষেত্রে আমি হচ্ছে ইনসাইডে সিলেক্ট করে নিব। ইনসাইডে ডেলিভারি চার্জ কত টাকা? 80 টাকা করে। সো দেন আমি যদি প্রোডাক্টটা মানে হচ্ছে বাড়াতে চাই, সেক্ষেত্রে আমি কি করতে পারি, এখানে যে প্লাস আইকন রয়েছে, প্লাস আইকনে ক্লিক করলে কিন্তু আমার প্রোডাক্টটা বেড়ে যাবে। প্লাস আইকনে ক্লিক করলে কিন্তু প্রোডাক্ট আমার বেড়ে যাবে। দেন টোটাল টাকা আমার কত টাকা হয়েছে? 1030 টাকা। সেটা কিন্তু আমার এখানে শো করতেছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। দেন আপনার যদি সকল ইনফরমেশন কম মানে ঠিক থেকে থাকে, তারপরে আপনি কি করবেন, এখানে যে কনফার্ম অর্ডার রয়েছে সেই কনফার্ম অর্ডারে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর তারপর হচ্ছে আপনার যে নাম্বারটা দিয়েছে সেই নাম্বারটা আমাদের কোম্পানির সাথে তার সাথে যোগাযোগ করবে। যোগাযোগ করার পর অর্ডারটা কনফার্ম করবে। কনফার্ম করার পর যখন অর্ডারটা তারা পেয়ে যাবে, রিসিভ করবে, রিসিভ করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে টাকাটা যোগ হয়ে যাবে, যে কমিশনটা সেটা আপনার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে। আর যদি আপনারা নিজেরা এই প্রোডাক্টটা ক্রয় করতে চান, তাহলে যে নিয়মে দেখালাম ঠিক সেম নিয়মে আপনারা হচ্ছে এভাবে দিবেন, এবং হচ্ছে এখানে জাস্ট ইনফরমেশন গুলো আপনাদের নিজেদের দিবেন, তাহলে হয়ে যাবে। ইনফরমেশন গুলো আপনাদের নিজেদের দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন, তাহলেই হবে। তাহলে আপনাদের হচ্ছে নিজেরাও এখান থেকে প্রোডাক্টটা ক্রয় করতে পারবেন। আশা করা যায় আপনারা এই বিষয়গুলো সম্পূর্ণ বুঝতে পেরেছেন। আর অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার যে প্রোডাক্ট এখানে আপনার যেগুলো ইনফরমেশন গুলো দিচ্ছেন, যারা হচ্ছে প্রোডাক্ট কিনতে যাচ্ছে আগ্রহী, তাদেরকে ইনফরমেশন গুলো দিবেন। অযথা আপনার হচ্ছে ফেক কারো নাম্বার এখানে দিবেন না, ভুল ইনফরমেশন কখনো এখানে দিবেন না। ভুল ইনফরমেশন দিলে কিন্তু আপনারা সেটা পরবর্তীতে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। মানে কখনো আপনারা ভুল ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন না। যদি কোনো প্রকার কোথাও কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই জানাবেন।